পায়ে মাথা ঝুঁকাইতে হবে। দুনিয়ার কোন ল্যাংটার পায়ে মাথা ঝুঁকানো যাবে না, দুনিয়ার কোন বিড়ি বাবার পায়ে মাথা ঝুঁকানো যাবে না, দুনিয়ার কোন তালা বাবার পায়ে মাথা ঝুঁকানো যাবে না। কার পায়ে মাথা ঝুঁকাইতে হবে একটু চিল্লায়া বলো বান্দা, আল্লাহ। আল্লাহর পায়ে মাথা ঝুঁকাইতে হবে। কিন্তু এমন কপাল পোড়া বান্দা, আমার আল্লাহ তাআলা এত কিছু বান্দা তোমাকে খাওয়াইতেছে, এত কিছু তোমাকে দুনিয়ার ভিতরে দিতেছে, সেই আল্লাহর পায়ে সেজদা না দিয়া ল্যাংটা বাবার পায়ে গিয়া সেজদা দেয় আছে না নাই? আপনাদের সিরাজগঞ্জে মনে হয় না আছে? আহারে আল্লাহ তাআলা এত কিছু তুমি খাইতেছো, আল্লাহ তাআলা তোমাকে সামান্য একটু পানির প্রয়োজন, আল্লাহ তাআলা একটুখানি পানি না অনেক পানির ব্যবস্থা করে দিয়েছেন, ঠিক না বেঠিক? কত দামি দামি খাবার তোমাকে আল্লাহ তাআলা খাওয়াইতেছে, কিন্তু আল্লাহর পায়ে বান্দা সিজদা দেয় না, ওই ল্যাংটার পায়ে বিড়ি বাবার পায়ে যাইয়া সিজদা দেয়। এমন মাথা নষ্ট হইছে, বাবায় 1 মাস 1 সপ্তাহ 6 মাস পরে গোসল করে, বান্দা ওই গোসলের পানি বোতলের ভিতরে ভরিয়া আনিয়া বরকত হিসাবে পান করে, বলেন নাউজুবিল্লাহ। মানুষ 1 দিন 2 দিন গোসল না করলে শরীর থেকে গন্ধ আসে, ঠিক না? আর ল্যাংটায় বিড়ি বাবায় আরো খায় বিড়ি, আরো খায় গাঞ্জা। ওই ল্যাংটায় 6 মাস পরে গোসল করে, আর গোসলের পানি মুড়িদান বোতল ভরিয়া নিয়া তারপরে কি করে? বরকত হিসাবে পান করে। বাবার গোসল শরীফ, বলেন নাউজুবিল্লাহ। আবার কি বলে? বাবার গোসল শরীফ, বাবার গোসল শরীফ। কেমন ব্রেন নষ্ট হয়েছে। এই জন্য ইবাদত করতে হবে কার? মাথা ঝুঁকাইতে হবে কার পায়? আল্লাহর পায়ে মাথা ঝুঁকাইতে হবে। খবরদার বান্দা, দুনিয়ার কোন বান্দার পায়ে মাথা ঝুঁকানো যাবে না, দুনিয়ার কোন কেউর পায়ে মাথা ঝুঁকানো যাবে না, একমাত্র আমার আল্লাহর পায়ে মাথা ঝুঁকাইতে হবে। ইল্লাল্লাযীনা আমানু, এমন ভাবে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবা মুসলমান, এমন ভাবে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আমাদের তো ঈমান নড়বড় করে, টল টল করিয়া লড়ে, ঠিক না বেঠি? কিন্তু না না, ঈমানটাকে মজবুত বানাইতে হবে। এমন ভাবে ঈমানটাকে মজবুত বানাইবা, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমানটাকে মজবুত বানাইবা। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমানটাকে মজবুত বানাইবা। ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমানটাকে মজবুত বানাইবা। ওই সালাবা, ওই সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমানটাকে মজবুত বানাইবা। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমানটাকে মজবুত বানাইবা। ও মুসলমান, এমন ঈমানটাকে মজবুত বানাইতে হবে, দুনিয়ার সব একদিকে আর আমার ঈমানটা থাকবে একদিকে, ঠিক না বেঠি? আমার জীবন চলিয়া যাইবে কিন্তু আমি ঈমান যাইতে দিব না। এমন ঈমান মজবুত করতে হবে। ইল্লাল্লাযীনা আমানু, সাহাবায়ে কিরামদের ঘটনা তো আমরা সবাই জানি। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ঈমানের অধিকারী ছিলেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা সংক্ষেপে ঘটনাটা শোনায়। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার গোলাম ছিলেন, উমাইয়া। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। উমাইয়ার গোলামি করে আর বেলাল মালিক, উমাইয়ার গোলামি করে দিনের বেলা, বেলাল মালিকের গোলামি করে রাত্র বেলা। সুবহানাল্লাহ।
বেলাল উমাইয়ার গোলামি করে ফাঁকে ফাঁকে বেলালের মুখের ভিতরে আল্লাহ তাআলার জিকির, আল্লাহ 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 আল্লাহ